যদি এনসিপি বা বৈষম্য বিরোধী ভাইরা যদি কোনো কোন থেকে চাঁদা নেন বা কিছু নেন, ওইটা ডোনেশন হয়ে যায়। আর জামাত বিভিন্ন ব্যাংক, বিমা, অটোমেটিক্যালি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করে ফেলেছেন, ওটা নাকি পুনরুদ্ধার হয়েছে। আর বিএনপি যদি 10 টাকা নেয়, এটা হলো চাঁদা। অতএব যারা এই নির্বাচনে বিএনপিকে বলেন বিএনপি নাকি প্রশাসন দখল করে আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কারা প্রশাসন দখল করেছেন, কারা এখানে দুটি কথা আজকে বাংলাদেশে আসছে, যদি এনসিপি বা বৈষম্য বিরোধী ভাইরা যদি কোনো কোন থেকে চাঁদা নেন বা কিছু নেন, ওইটা ডোনেশন হয়ে যায়। আর জামাত বিভিন্ন ব্যাংক, বিমা, অটোমেটিক্যালি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল করে ফেলেছেন, ওটা নাকি পুনরুদ্ধার হয়েছে। আর বিএনপি যদি 10 টাকা নেয়, এটা হলো চাঁদা। এখন এইভাবে যে একটা নিউজ হাজার হাজার, এখানে আমাদের ইয়াসিন ভাই বলেছেন যে একটাই বিভিন্নভাবে আজকে মানুষের চরিত্র হরণ করার জন্য একটা মিডিয়া কাজ করছেন। এই মিডিয়া দিয়ে কোনো কাজ হবে না। একটি কথা আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, 90-এর গণঅভ্যুত্থানের পরেও শেখ হাসিনা আস্ফালন করেছিলেন দমদম বিমানবন্দরে। যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, প্রিয় নেত্রী, আপনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আপনার প্রতিদ্বন্দ্বী কয়টি আসন পেতে পারেন? উনি তাচ্ছিল্যের সাথে বললেন, 10টি আসন পেলেও পেতে পারে, নাও পেতে পারে। কিন্তু আল্লাহর বিধি, আল্লাহ যার কপালে যেটা লিখে রেখেছেন, বাংলাদেশের মানুষ সেদিন বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করেছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে তাকে নির্বাচিত করেছিলেন। শেখ হাসিনা 80টি সিট পেয়ে সন্তুষ্ট হয়েছিলেন। উনি পদত্যাগের নাটকও করেছিলেন। তাই আজকে আমরা বলতে চাই, মা বোনরা যেখানে উপস্থিত আছেন, আমরা শিরক করি না। জামাত ইসলাম করলে নাকি আপনি বেহেশতে চলে যাবেন, তাদের নেতারা, তাদের মহিলা ইয়েরা বাড়িতে বাড়িতে আমাদের মা বোনদের এই কথাটি বলেন। এই কথাটি যারা বলতে পারে তারা মুসলমান হতে পারে না। কারণ বেহেশতে যাওয়ার একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না কে বেহেশতে যাবে, কে দোজখে যাবে। তাই আমি ডাক্তার শফিক সাহেবের একবার বলেছিলাম, আপনাকে তো জামাতের লোকেরা সাক্ষাৎ আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, তা আমাদের জন্য একটু দোয়া ফিকির করেন, বাংলাদেশ যেন বহির শত্রু থেকে রক্ষা পায়, আমাদের জন্য, আমরা সবাই যেন হেদায়েত হয়ে যেতে পারি। বিভিন্ন আলেম জামাতের তারা বলেছেন ওনার আমল আখলাক, ওনার যে চরিত্র, উনি যে আমল করেন, উনি নাকি সাক্ষাৎ আল্লাহর ওলি। তা আমি এটা হলে তো খুবই ভালো। উনি একসময় অবিভক্ত ছাত্রলীগ করেছেন, পরে জাসদ ছাত্রলীগ করেছেন, পরে উনি গণবাহিনীর নেতা ছিলেন, পরে উনি জামাতে এসেছেন, এখন উনি জামাতের আমির হয়েছেন।